যেটা বলার সেটা হচ্ছে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। আমি আমার বরকে জিজ্ঞেস করেছিলাম, কী গো আমাকে কেমন লাগছে? বলছে একদম কিউট লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেক দিন পর বেরোনো, আমাদের বেরোনোটা হয় না বললেই চলে। এই বেরোনোর পেছনে যে কত রকমের যুদ্ধ থাকে, কাহিনী থাকে, সেটা শুধু আমিই জানি, আর আমার মতো যারা তারাই জানে। যাই হোক, ড্রেসটা কিনেছি অনেক দিন আগে, কিন্তু পরা আর হয় না। ওই যে শখ করে কেনা হয়েছিল, কিন্তু পড়া হয়ে ওঠে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে, আমার পেজে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। অনেক শখ করে ড্রেসটা কিনেছিলাম, কিন্তু কি করা যাবে বাবা, আমি যেখানে বসবাস করি সেখানে এই ড্রেসটা পরে বাড়ি থেকে বেরোনোই মানে বিশাল ব্যাপার। সব এক একজন সিসিটিভির মতো বসে থাকে, কে কী করছে, কে কী পড়ছে, কে কী খাচ্ছে, কে কীভাবে চলছে, সেগুলো দেখার জন্য। যাই হোক, সব থেকে বড় যেটা, আমি পাত্তা দেই না সেগুলোকে, কাউকেই পাত্তা দেই না। আই ডোন্ট কেয়ার। ইংলিশটা বললে না একটু ভারী ভারী লাগে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটু ফিল্টার দিয়ে নিলাম। কি সুন্দর লাগছে না? একদম মিষ্টি একটা কিউট বাচ্চা মেয়ে। একটু বেশি বেশি বললাম। যাই হোক, এই যে বললাম না, যাওয়ার আগে যুদ্ধ অনেকক্ষণ থেকেই চলছে, তোমাদের সাথে শেয়ার করা হয় না ভাবে একটুখানি টুক করে ক্লিপটা নিয়ে নিলাম। তারপরে আর কি গুটি গুটি পায়ে বেরিয়ে গেছি, বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে উঠে গেছি, কারণ আমরাও পৌঁছেছি, সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে গেছি। আর এই যাওয়ার পেছনে সত্যিই অনেক মানে যুদ্ধ। সেই মনে হয় 1 বছর আগে গেছিলাম আমরা রেস্টুরেন্টে, আবার সেই 1 বছর পরে। হ্যাঁ, রেস্টুরেন্টে যাওয়াটা কিন্তু আমার খুব একটা যে মানে খুব শখে যেতেই হবে এরকম না। ছেলের খুব বায়না যে মা চলো আমাকে রেস্টুরেন্টে নিয়ে চলো, তো শুধুমাত্র ওর জন্যই যাওয়া। আমার এখন না মানে খাওয়া দাওয়ার প্রতি বলতে মানে এরকমটা না যে আমি খাবার জন্যই বাঁচবো। এখন আমার মনে হয় কি, বাঁচার জন্য যেটুকু খাওয়ার প্রয়োজন সেটুকু খেলেই যথেষ্ট, এইটুকুই। তারপরে দেখো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আর বেশি দূরে যাইনি, বাড়ি থেকে একদমই কাছে, চাকদায়, মানে 5 মিনিট লাগে ট্রেনে। আর একান্ত আপন, অনেকেই জানে, ভাইরাল এটা। মানে আমার আবার কি বলতো, বেশি ভিড়ও পছন্দ না, আবার একদম ভিড় না থাকলেও মানে একদম কেউ নেই সেটাও ভালো লাগে না। তো যাই হোক, আমরা গিয়ে পৌঁছানোর পরপরই অনেকেই চলে এসেছিলো, আর আমার ছেলে এত খুশি ছিল, ওর খুশিতেই আমি মানে এক্সট্রা খুশি হয়ে গেছিলাম। মানে ও সত্যি মাঝে মাঝে বলে মা রেস্টুরেন্টে চলো, মানে বুঝতেই পারি না কী করে সময় চলে যায়, দেখতে দেখতেই সময় পার হয়ে যায়, যে এত দিন যায়নি, মানে ভাবাই হয় না যে আমরা এত দিন ঘুরতে যাইনি। তো যাই হোক, ফাইনালি বসে আছি খাবারের জন্য, আর আমার ছেলেকে দেখো কখন খাবার আসবে সেই আশায় বসে আছে বেচারা। খাবার শুধু খাবে সেই আনন্দ, বাট খেতে কিন্তু পারে না। তো তোমাদের সাথে একটা সুন্দর একটা ছবি বা ভিডিও তুলে নিয়ে নিলাম খাবারের। আর আমার ব্যাপারটা কী হয়েছে জানো, চিকেন খাই না, কিন্তু চিকেন পকোড়া খাই। মানে এটা কিন্তু বিয়ের পরে বরের কাছ থেকে, মানে বরের রিকোয়েস্টে শুরু করেছি।